অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে ভেজ বিরিয়ানি করে খাবো, তো সেভাবে সময় করে উঠতে পারছিলাম না। তো যেহেতু আজকের দিনটা নিরামিষ, তো ভাবলাম তো চলো আজকের করেই ফেলি। আমি কিভাবে বাড়িতে ভেজ বিরিয়ানি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে পুরোটা শেয়ার করব। একদম বাড়িতে দম বিরিয়ানি রান্না করব। তো দেখো, প্রথমেই আমি দুধের মধ্যে কয়েকটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর যতটা পরিমাণ বিরিয়ানি আমরা করব ততটা চাল নিয়েছি। চাল নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরেটাকে ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। বিরিয়ানি বানাতে গেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা লাগে, কিন্তু যেহেতু এটা আমি পুরোটাই ভেজ বানাচ্ছি তো তোমাদেরকে দেখাবো পেঁয়াজ ছাড়া কিভাবে আমি বেরেস্তা তৈরি করি। তো দেখো, আমি বাঁধাকপিগুলোকে একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে জল ঝরিয়ে তারপর এটাকে একদম ডিপ ফ্রাই একদম করে নিয়েছি। তো দেখো, একেবারেই পুরো বেরেস্তার মতোই লাগছে, কেউ দেখে বলবে না যে এটা পেঁয়াজ নয় বাঁধাকপি। এরপর ভেজ বিরিয়ানির জন্য আমি লম্বা লম্বা করে কেটে রাখা পনিরগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। এরপর কয়েকটা ভেজিটেবলসও নিয়েছি, তার মধ্যে আছে আলু, ফুলকপি। এগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে এটাকে ভালোভাবে ভেজে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে বিনস আর গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। সবজিগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর তারপর ওই কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা এটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি আমি কালারের জন্য। এটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখনই তেল ছেড়ে আসবে তারপর এখানে কুচনো টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করব। মশলাটা ভালোভাবে কষে এলেই তারপর এখানে পনির বাদ দিয়ে আর যতগুলো ভেজিটেবলস আমি নিয়েছি, ফুলকপি, আলু, বিনস, গাজর, এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে কষানো হয়ে গেলেই যখনই দেখব তেল ছেড়ে এসে তারপর এখানে ফেটানো টক দইটা দিয়ে কিছুক্ষণ আমরা কষবো। কষানো হয়ে এলেই তারপর এখানে পরিমাণ মতো জল দেব যাতে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা চাপিয়ে রান্না করব। আর এই দিকে দেখো, একটা পাত্রে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি গোটা গরম মশলা, স্লাইস করে কেটে রাখা লেবু আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি ছান্তা দিয়ে তুলে নিয়ে তারপরে ধুয়ে রাখা বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দেব। এই দিকে দেখো, যতক্ষণ চালটা ফুটছে ততক্ষণে দেখো সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো কিছু সবজি আমি এর মধ্যে তুলে নিচ্ছি। আর ওই দিকে আমি চালগুলো 80% সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে জল ঝাড়িয়ে নিয়ে অল্প ভাত ভালোভাবে সাজিয়ে দেব। তার উপরে যে সবজিগুলো তুলে রেখেছিলাম ওর উপরে দিয়ে স্লাইস করে রাখা পনির, ভেজে রাখা পনিরগুলো দিয়ে তারপর আবার যে বাকি ভাতগুলো ছিল সেটা ভালোভাবে দিয়ে কেশর, দুধে ভেজানো কেশরটা এর মধ্যে দিয়ে কিছু কাজু কিশমিশ আর বিরিয়ানি মশলা আর বাঁধাকপির যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা ওর মধ্যে ছড়িয়ে দিয়ে কিছু তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এরপর গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে ওটাকে ভালোভাবে গরম করে তারপরে লো ফ্লেমে এইভাবে দেখো যাতে স্টিমটা বেরিয়ে না যায়, ডো দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দেব। এই চাটুর ওপরে দমে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পরে দেখো কতটা ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। তো এটা এতটাই খেতে সুস্বাদু হয়েছে, তোমরা এটা বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখো। তো আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে, আর এটা খেতে অসম্ভব ভালো হয়েছে। আর দেখো, এই রকম বিরিয়ানি নিরামিষের দিনে যদি তোমরা রান্না করো তো খেতে তো খুবই ভালো লাগবে। তবে হ্যাঁ, তোমরা বেরেস্তাটা তোমরা এইভাবে বাঁধাকপি দিয়েও তোমরা করতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।